শাইখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি বলেন। বাংলাদেশ থেকে বলছিলাম, শাইখ বগুড়া থেকে। শাইখ, বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার ফ্যামিলি মেম্বার 3 জন। আমার বাবা মারা গেছে কয়েক বছর হলো। তো আমার ফ্যামিলি মেম্বার 3 জন, আমি ছোট। আমার একটা বড় ভাই আছে। ও শারীরিক ভাবে অতটা সুস্থ না, একটু প্রতিবন্ধীর মতো আর কি, কাজকর্ম সেভাবে করতে পারে না। তো আমাদের কিছু ধার দেনা আছে, ঋণ আছে অনেকগুলা। তো এই জন্য আমি যে উপার্জন করতেছি এটা দিয়ে ওইটা পুরোটা কভার হচ্ছে না আর কি। এই জন্য আমার মা একটি শিক্ষিত। তো একটা ডাক্তারের চেম্বারে একটা জব করে। তো এই জন্য এটা কি হালাল হবে নাকি আমাদের এই উপার্জনটা, এটা জানতে চাচ্ছিলাম শাইখ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে মুমিন ভাই যারা, বোন যাদের ঋণ আছে, আল্লাহ ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। মানুষের অন্তরে যদি নেক নিয়ত থাকে, সততা থাকে যে আমি ঋণ মুক্ত হব, হালাল রোজগার করব, তো আল্লাহ তাতে তৌফিক দেবেন, বরকত দেবেন। এবং বালা মুসিবত আসতেই পারে, কিন্তু সবসময় স্থায়ী হবে এমনটা নয়। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলছেন যে যখনই কোনো কঠিন তারপরেই সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করবেন ইনশাআল্লাহ। সবসময় একই রকম অবস্থা থাকবে না। দোয়া করুন আল্লাহ রব্বুর কাছে, আমরা দোয়া করি আল্লাহ যেন সকল মুমিন মুমিনাতের বরকত দান করেন। সমস্ত স্বার্থের অনিষ্ট থেকে, অশান্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। তো এইরকম পরিস্থিতিতে ঋণ আছে আর যা কিছু ইনকাম করেন তাতে সংসার চালিয়ে ঋণ মুক্ত হওয়া সম্ভব হচ্ছে না। তাই আপনার আম্মা একটা চেম্বারে জব করে, সেখানে যদি পর্দার সাথে জব করতে পারে, যে পর্দা মেনটেন করলো, আর সেখানে হয়তো কিছু বেগানা পুরুষের সাথে কিছু কথা বলতে হচ্ছে, কথা বলা প্রয়োজনে জায়েজ, কিন্তু পর্দায় সেখানে বাধা নিষেধ নেই। তাহলে পরিস্থিতি এরকম হলে করতে পারে, চাকরি করতে পারে পরিস্থিতি হলে। শখ করে চাকরি করতে বলবো না, যে বেশি সুখী হওয়ার জন্য, বেশি সচ্ছল হওয়ার জন্য চাকরি করে বেড়াবে এমনটা বলবো না। মহিলাদের বাড়িতে অবস্থান করাই মানিজ্যতের বিষয়, এবং তাতে দুনিয়া আখেরাতের সম্মান রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঋণ মুক্ত হওয়ার জন্য, আর তারপরে সংসারে অভাব রয়েছে বেশি, সে অভাব মুক্ত হওয়ার জন্য যদি এরকম চাকরি করে আর সেখানে পর্দা হিজাব করা সম্ভব হয়, তাহলে আপাতত করতে পারে। আর বেশি যদি সেখানে অবাধ মেলামেশা থাকে, পুরুষদের সমাগম খুব বেশি থাকে, তাহলে সেটা এড়িয়ে চলবে, রবের কাছে দোয়া করবে এবং তার সাথে ভালো ক্ষেত্র চেষ্টা করবে। হয়তো বাড়িতে থেকেও ইনকাম করা যায়, আজকাল তো মহিলারা মাশাআল্লাহ বাড়িতে থেকেও বেশ কিছু ইনকাম করতে পারে। কারণ মহিলা যদি টেলারি শিখে নেয়, মহিলারা বেশ কিছু হাতের কাজ আছে, সেই কাজগুলো শিখে নেয়, তো নিজের বাড়িতে থেকে, ঘরে থেকেও কিছু ইনকাম করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ বরকত দান করুন, সমস্ত শার থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহু ফীকুম।